পিতা মৌলানা নিসারউদ্দিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি হিসাবে 2025 হতে 2026 সেশনের 2025 থেকে 2026 সেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আমি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ও আদেশ পালনকে সবকিছুর উপর অগ্রাধিকার দিব এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব। 2 বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের জন্য জান প্রাণ দিয়ে কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করিব। 3 নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা ফেডারেশনের স্বার্থ এবং উহার দায়িত্বসমূহকে অগ্রাধিকার দান করিব। 4 ফেডারেশনের জনশক্তির মধ্যে সর্বদাই নিরপেক্ষতা ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব। 5 ফেডারেশনের আমানত সমূহের পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব। 6 নিজে ফেডারেশনের গঠনতন্ত্র মানিয়ে চলিব এবং তদনুযায়ী ফেডারেশনের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করার ও কায়েম রাখার জন্য পূর্ণ মাত্রায় চেষ্টা করিব। 7 ফেডারেশনের সিদ্ধান্তসমূহ সঠিকভাবে বাস্তবায়নের চেষ্টা করিব। আল্লাহ আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন। আমিন। মাহমুদ সহ সাধারণ সম্পাদক, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সহ সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সহ সাধারণ সম্পাদক, জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ সহ সাধারণ সম্পাদক, জানাবা ডাক্তার মোহতারামা ডাক্তার শ্রমিক নেতা, বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রিয় নেতা জনাব অধ্যাপক হারুনুর রশিদ খান। এই পর্যায়ে নির্বাচন পরিচালনার জন্য আমি সম্মানিত কমিশনারকে সবিনয় অনুরোধ করছি। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশন نحمده ونصلي على رسوله الكريم
আম্মাবাদ। উত্তরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশে শ্রমিক ময়দানে ইসলামের পতাকাবাহী একটি শ্রমিক সংগঠন। আমরা এদেশে কোনো ইজম নয়, কোনো নেতার আদর্শ নয়, কারো সৈনিক বানাতে চাই না। আমরা এই দেশে কোরআনের বিধান, ইসলামী শ্রমনীতি কায়েম করতে চাই। আমরা ওই ইসলামী শ্রমনীতির জন্য, কোরআনের বিধান কায়েম করার জন্য এই দেশে আমরা আল্লাহ রসুলের সৈনিক, আল্লাহর সৈনিক আমরা তৈরি করতে চাই। এই দেশের প্রতিটি শ্রমজীবী মানুষ হবে হযরত বেলালের মতো, হযরত উসামার মতো, হযরত জায়েদের মতো। আমরা এই দেশে এই সৈনিক কায়েম করে আল্লাহর বিধান আমরা কায়েম করতে চাই। আপনারা সেই সৈনিক। আজকের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর উত্তরে 2 বছরের জন্য কমিটি গঠন করা হবে। আমরা সরকারের কতগুলো বিধিবিধান আছে, সেই বিধিবিধান এবং আমাদের গঠনতান্ত্রিক মোতাবেক আমরা এই সংগঠন শামসুল ইসলাম ভাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাইয়ের আমার, আমি যে কথাটি বলতেছিলাম, এই সমাজের এই উত্তর ঢাকা মহানগরীর উত্তরের প্রতিটি শ্রমিকের কাছে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, আমরা নিজেকে ইমানদার বলে জান্নাতি মানুষ হিসাবে যদি আল্লাহর দরবারে পরিচিত করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ইমানদার এই লোকগুলো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে, ইনসাফপূর্ণ একটি সমাজ বাস্তবায়নের জন্য চেষ্টা করে। অতএব প্রত্যেকটি মানুষের কাছে আহ্বান পৌঁছাতে হবে, আমরা যদি নিজেদেরকে ইমানদার হিসেবে উপস্থাপন করতে চাই, তাহলে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। সংগ্রামী ডেলিগেট ভাইয়েরা, সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে দীর্ঘ 15 বছর 7 মাস 5 দিনে অপশাসনের পরিসমাপ্তির পর আজকে নতুন বাংলাদেশে নতুন উদ্যোগে নতুন ক্ষেত্র তৈরির প্রত্যয়ে বাংলাদেশ শ্রমিক, আমরা যখন নিজেদেরকে একজন ইমানদার বলে দাবি করি, আমরা যখন কামনা এবং বাসনায় আমাদের রয়েছে জান্নাত উপযোগী একজন মানুষ হওয়ার জন্য, আমরা যদি চাই পরকালীন জীবনটা আমাদের সুন্দর হোক, আমাদের এই দেশটা সুন্দরভাবে পরিচালিত হোক, তাহলে আমাদের এই দেশটি, এদেশের মানুষকে ইসলামী আন্দোলনের পথে নিয়ে আসার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। নারায়ে তাকবীর। আমরা হইয়াছে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ও আদেশ পালনকে সব কিছুর উপর অগ্রাধিকার দেব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব। দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত শুধু নয় নমনীয় আলাপ, সুন্নত প্রয়োজনে হুঙ্কার করে সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া,
রাষ্ট্রনায়ক হওয়া মহাব্বতে তার খালিদ ওমর আলী মহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান দেন ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার ইনসাফ পরিপূর্ণ উত্তরাবাসীকে সন্ত্রাসমুক্ত এবং মাদক মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা ইনশাআল্লাহ অঙ্গীকারবদ্ধ থাকব কি বলেন তাহলে আপনাদের সহযোগিতা কামনা করি এবং সংঘবদ্ধ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাতাফাররাকু আমরা সংঘবদ্ধ যদি চেষ্টা না করি তাহলে কখনো এই সমাজ পরিবর্তন করা কারো পক্ষে সম্ভব হবে না আমরা চাই বাংলাদেশ জামাত ইসলাম আমরা যারা করি সবাই আমাদের সাথে যারা আছে এই সমাজের উত্তরাবাসী সবাইকে আমরা একসঙ্গে সাথে নিয়ে এই সমাজের পরিবর্তন করতে চাই আপনারা কি আমার সাথে একমত আছেন তাহলে আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করি যেখানে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের জাতীয় সংসদে এমন প্রতিনিধিদেরকে পাঠাবে যারা বাংলাদেশকে একটি বৈষম্য বিরোধী সমাজ উপহার দিবে আজকের এই সম্মেলন থেকে আপনাদের কাছে সেই দাবি জানাতে চাই আমরা আজকে বৈষম্যের শিকার শ্রমিকরা বৈষম্যের শিকার সব কিছুই তখনই দূর হবে যখন একটি স্বপ্ন যেটা ছাত্রদের ছিল ওয়ান জাস্টিস সেটা শুধুমাত্র দিতে পারে ইসলাম কেবলমাত্র ইসলাম একমাত্র ইসলাম তাই আসুন ইসলামী শ্রমনীতি চালুর মাধ্যমে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে স্বপ্ন বা যে স্লোগান আমরা সেটাকে বাস্তবায়ন করি সকলকে সেই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ আজকে আমরা সেই স্বাধীনতা ভোগ করতেছি আল্লাহ যাতে তাদেরকে শহীদ হিসাবে কবুল করে যারা আহত আছেন পঙ্গু আছেন তাদেরকে যাতে আল্লাহ সুস্থতা দান করে আর আজকে 25 এবং 26 সেশনের জন্য ঢাকা মহানগর উত্তরের যে কমিটি দেওয়া হয়েছে আল্লাহর কাছে সেই দোয়া করি তারা যেন আগামী দিনে যে বাংলাদেশ গড়তে চায় যে জুলুম মুক্ত ন্যায় ইনসাফের ভিত্তিতে যে সমাজ বিনির্মাণ করতে চায় সেক্ষেত্রে শ্রমিক কল্যাণের নতুন কমিটি যাতে ভূমিকা রাখতে পারে আল্লাহর কাছে সেই দোয়া করতেছি শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তর শাখার আজকের দ্বিবার্ষিক সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত সভাপতি শ্রমিক নেতা মহিবুল্লাহ ভাই মঞ্চে উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি করেছেন আমরা আজকে এখান থেকে বলবো এই নতুন স্বাধীন জনপদে আমরা আওয়ামী লীগ তো আসার প্রশ্নই আসে না যুবলীগ তো আমরা আলোচনার বিষয়ও না আমরা বলবো শ্রমিক ময়দানে আমরা শ্রমিক লীগকে আর বরদাস্ত করবো না সান্দাবাজ দুর্নীতিবাজ অসৎ নেতৃত্বের কারণে 54 বছর শ্রমিকরা বঞ্চিত হয়েছে এই শ্রমিকদেরকে আর বঞ্চিত হতে দেওয়া যাবে না আমরা আপনাদেরকে বলবো ভাইরা আমরা সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এই সুযোগ কাজে লাগাতে হবে আমাদেরও আছে সংগঠন আমরা মজুর আমরা শ্রমিক আমাদেরও আছে সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা মজুর আমরা শ্রমিক আমাদেরও আছে সংগঠন আমরা মজুর আমরা শ্রমিক আমাদেরও আছে সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশন
আমরা মজুর আমরা শ্রমিক আমাদেরও আছে সংগঠন আমাদের দাবি একটাই শ্রমিক জুলুমের অবসান চাই আমাদের দাবি একটাই শ্রমিক জুলুমের অবসান চাই সময় মতো চাই ন্যায্য মজুরি সময় মতো চাই ন্যায্য মজুরি যাবতীয় হক বন্টন আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন